এ ছিল জেলিয়াখালীর ছবি। আর সন্দেশখালী দ্বীপের ছবি দেখুন বললে ভুল হবে, তার সঙ্গে শুনুন কি বলছেন। বিক্ষোভের এই ছবি পরশু থেকে আমরা দেখছি। ত্রিমণি বাজারের কাছে মিছিল। এ ছবি সন্দেশখালী ত্রিমণি বাজারের কাছে। সেখান থেকেই আমার সহকর্মী জিয়াউল আমার সঙ্গে রয়েছে। সরাসরি জিয়াউলের মাধ্যমে দেখে নেব। জিয়াউল, পুলিশি টহলদারিও দেখতে পাচ্ছি, এরিয়া ডমিনেশন চলছে, তার পাশাপাশি ক্ষোভের আগুন, যে আগুন দাউ দাউ করে জ্বলছে জেলিয়াখালীতে, সেই আগুন এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের মনের মধ্যে। যে ক্ষোভের আগুনে দুটো বাড়ি, পোল্ট্রি সবই পুড়িয়ে দেওয়া হলো। এখন কি পরিস্থিতি, কি হচ্ছে, কি করছেন এরা? একেবারে দেখো, প্রশ্ন করার দিক থেকে সেখান থেকে প্রায় শতাধিক মহিলা মিছিল করে একেবারে ত্রিমণি বাজারে এলেন। তার আগে একেবারে যে সন্দেশখালী ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসের সেখানেই পুলিশ প্রথমে তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারপরেই পুলিশকে ধরা করে এবং পুলিশ একটি গলির মধ্যে, গলি রাস্তার মধ্যে ঢুকে যায়। পরবর্তীকালে তারাই আবার এই বিক্ষোভকারীরা তারাই আবার পুলিশ যে গলি দিয়ে যাচ্ছিল, সেই গলির পরে আর কোনো রাস্তা ছিল না, মানে পুকুর ছিল বলে সেখান থেকে আবার তারাই এই বিক্ষোভকারীরা তারা আবার নিয়ে আসে এবং সেখান থেকে সেই মুহূর্তে পাঁচপাড়া থেকে প্রায় শতাধিক মহিলা তবে বিক্ষোভ করে একেবারে ত্রিমণিতে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তারা বসে পড়েছে। অন্যদিক থেকে এই একেবারে সন্দেশখালী যে মাঝে তারা কিন্তু একেবারে লাঠি হাতে সেই মিছিলটাও কিন্তু এগোতে একেবারে এই মিছিলের কাছে এলে, অর্থাৎ তাহলে ত্রিমণি বাজার পুরোপুরি অবরুদ্ধ হয়ে গেলেন। তাদের একটাই দাবি, তৃণমূল হাজার এবং এই উত্তম সরকারকে কেন পুলিশ আহ্বান করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের পরে এটাও দাবি করছে তাদের হাতেই ছেড়ে দিতে হবে। অর্থাৎ তার জন্যই কিন্তু এই মুহূর্তে ত্রিমণি বাজারের কাছে তারা রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এখান থেকে 30 মিটার দূরে হচ্ছে সন্দেশখালী থানা, সেখানে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী তারা ত্রিমণি বাজারে ছিলেন। সেখান থেকে মিছিল যখন এগোলেন তারা পিছিয়ে গিয়ে, অর্থাৎ তারা সন্দেশখালী থানার সামনে গিয়ে তারা সেখানে রয়েছেন। অর্থাৎ এই একদিকে মহিলাদের বিক্ষোভ, অন্যদিকে থানা, সেখানে বিশাল পুলিশ বাহিনী, সব মিলিয়ে প্রায় 30 মিটারের মধ্যেই বিশাল রাস্তার মাঝখানে ছিল ফাঁকা রাস্তা। এবং এদিক থেকে যেমন স্লোগান হচ্ছে, পুলিশের বিরুদ্ধে স্লোগান, একটাই দাবি কেন গ্রেপ্তার করা হচ্ছে। আমরা একটু কথা নেওয়ার চেষ্টা করবো। যদি আপনাদের আজকের কিসের দাবির মতো আজকের আপনাদের থানা থেকে উত্তম সরকার কোথায় গেল, তাই আমরা প্রশাসনের কাছে জবাব চাইতে এসেছি। কেন উত্তম সরকার কি থানাতে নিয়ে এসেছিল? হ্যাঁ, থানাতে নিয়ে এসেছিল। থানাতে আমরা কালকে অভিযোগের অ্যারেস্টের অভিযোগ করেছিলাম, কিন্তু শুনছি রাতারাতি তাকে পাচার করে দেওয়া হয়েছে। তাকে প্রশাসনের কাছে আমরা জবাব চাইতে এসেছি। কারা পাচার করেছে? প্রশাসনই পাচার করে দিয়েছে। পুলিশ তো আগে বলছিল যে আপনারা কোনো অভিযোগই করছিলেন না, সেই জন্য পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছিল না। কালকে আমরা উত্তম সর্দারের নামে থানায় গিয়ে ওনার নামে অভিযোগ জানাই। ওখান থেকে একটা আমরা রিসিভ কপি নেই। নেওয়ার পরে আমরা রাত 12টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাই। তারপর প্রশাসন ওকে ওদের লঞ্চে করে পার করে নিয়ে চলে গেছে। আজকের মধ্যে কি দাবি কি আপনাদের? আমাদের দাবি কেন প্রশাসন এটা নিয়ে গেল অবিলম্বে, আমাদের হচ্ছে শিবু হালদারকে অ্যারেস্ট করতে হবে। এই দাবিতে আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি। অতনুদা, তুমি যেমন দেখছিলে যেমন প্রচুর মহিলা এসছে, কালকে কিন্তু সেটা দেখা যায়নি। আজকের আমার নজরে এসছে যে প্রচুর মহিলা কিন্তু তারা মুখ ঢেকে রয়েছে। কি ভয়, সত্যি কি তাদের ভয়ের জন্য কিছু মহিলা দেখছি মুখ, আপনারা মুখ ঢেকে আন্দোলন করছেন? আমাদের বাড়ি গিয়ে হামলা করবে সেই কারণেই, আমাদের বাড়িতে গিয়ে হামলা করবে সেই কারণেই, মুখ চিনে চিনেই তো কেস করছে সবার নামে, সেই জন্য মুখ ঢেকে। হ্যাঁ, সেই জন্য মুখ ঢেকে রেখেছি। বাড়ি গিয়ে হামলা করে তখন তো পুলিশ ধরবে না, ধরবে আমাদের স্বামীদেরকে। তাহলে আজকের এই জন্যই মুখ ঢাকা ফলে আন্দোলন করছে, কিন্তু তাদের একটা অভিনব ব্যাপার, সেটা হচ্ছে তারা মুখ ঢেকে রয়েছে। অধিকাংশ তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলা তারা কিন্তু মুখ ঢেকে রয়েছে। তার কারণ পুলিশ আন্দোলন করছে, কিন্তু পুলিশ যদি না চিনতে পারে তার জন্যই এই মুখ বেঁধে রেখেছে। অর্থাৎ পুলিশ মুখ দেখলেই, অর্থাৎ যে কোনো রকম ভাবে ফুটেজ তারা সংগ্রহ করছে। এবং এই যে 111 জনের
নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর হয়েছে। এই ফুটেজ দেখেই তাদের নাকি করেছে এমনটা অভিযোগ হচ্ছে। ফলে তারা বাধ্য হয়ে আজকের একেবারে মুখে কাপড় বেঁধে তারা কিন্তু এই যে ত্রিমণি বাজার রয়েছে সেখানে কিন্তু তারা বসে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একদম স্পষ্ট দাবি যে উত্তম সর্দারকে থানায় নিয়ে আসা হয়েছিল, পুলিশও স্বীকার করেছিল থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, রেস্কিউ করে নিয়ে আসা হয়েছিল। তারপরে চিকিৎসার পরে তিনি কোথায় গেছেন পুলিশের কাছেও কোনো সেই তথ্য নেই। কিন্তু বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি তাকে নিয়ে আসা হয়েছিল, নিয়ে আসার পরে পুলিশ রাতে অন্ধকারে পুলিশের লঞ্চে করে, নৌকা যেহেতু নদীপথ এলাকা বলে লঞ্চে করে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে। এবং তাকে কেন পাচার করা হলো এই দাবিতেই মূলত তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতেই মূলত মহিলাদের বিক্ষোভ। তুমি দেখতেই পাচ্ছ আজকের কিন্তু যে গত দুদিন আমরা দেখেছি বিক্ষোভ করেছেন, হাতে লাঠি সোটা রয়েছে, ঝাঁটা রয়েছে, কিন্তু আজকে তেমন ভাবে লাঠি সোটা কিন্তু মহিলাদের হাতে দেখা যাচ্ছে না। কিন্তু কি দেখা যাচ্ছে, তাদের মুখ ঢাকা রয়েছে শুধুমাত্র প্রশাসনের ভয়ে, পুলিশের ভয়ে। অর্থাৎ এই আন্দোলন করলে তাদেরকে আবার ফাঁসানো হতে পারে, তার জন্যই তারা মুখে কাপড় বেঁধে। জিয়াউল, আমার একটা কথা বলো, গত দুদিন ধরে আমরা যে ক্ষোভ দেখেছি, যে আন্দোলন দেখেছি, বলা যেতে পারে গতকালও, তার তুলনায় আজ সংখ্যাটা একটু বেশি, যারা ক্ষোভ দেখাচ্ছেন সংখ্যাটা একটু বেশি। এরা কোথা থেকে এসেছেন? বলে দেখো, প্রথম দুদিন যেদিন একেবারে বুধবারে, যে তুমি যেমনটি বলছিলে, বুধবারে কিন্তু তেমন ভাবে আন্দোলনের ঝাঁজ ছিল না। গুটিকতক মানুষ ছিল যারা একেবারে সরাসরি এদের উপরে এই উত্তম সর্দারের দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের পরিবার বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হয়েছে, তারা কিন্তু নেমেছিল। তারপরে বৃহস্পতিবার দেখা গেছিল প্রচুর মানুষ এসেছিল, কিন্তু সবার হাতে লাঠি সোটা। কিন্তু আজকে দেখা যাচ্ছে তার কারণে এই দুদিনের যে সংঘবদ্ধভাবে যে আন্দোলন করেছে এবং যারা বাড়িতে ছিল সবাইকেই একেবারে বলা হয়েছিল যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তারা কিন্তু আন্দোলন করবেন, কিন্তু সেটা পরীক্ষার পর, অর্থাৎ একটাই পরীক্ষা শেষ, তারা দুটোই সময়সীমা দিয়েছিল। তার মধ্যে তাদের সাংসারিক কাজ, অন্যান্য কাজ সবটাই গুছিয়ে নেওয়া। ফলে আজকে তার জন্য যেহেতু দুদিন হাতে সময় পেয়েছে, ফলে আজকের ঝাঁজ বাড়ানোর জন্য প্রচুর মহিলা আজকে কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে তারা আন্দোলনে এসেছেন। ছোট একটা বাচ্চা, দুধের শিশু, তাকেও নিয়ে আসা হয়েছে। কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে মুখে কাপড় বাঁধা। অন্য সাইড থেকে আরো একটি মিছিল, অর্থাৎ যত সময় গড়াচ্ছে, এই একদিকে মাঝের পাড়া, অন্যদিকে পাত্রপাড়া, অন্যদিকে লস্কর পাড়া, সব দিক থেকে কিন্তু মহিলারা এগিয়ে আসছে। শুধুমাত্র এই যারা এই উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা, তাদেরকে পুলিশ নাগালে পেয়েও তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হলো কেন, এই ধরনের একাধিক স্লোগান, জুতোর মালা নিয়ে, লাঠি ঝাঁটা নিয়ে মানুষ আসছেন। সন্দেশখালীর পাত্রপাড়ার দিক থেকে ব্লক অফিস পেরিয়ে ত্রিমণির দিকে মিছিল, এবং তৃণমূলীতে অবস্থানে বসে গেছেন এখন পুলিশের সামনে। পুলিশ আটকানোর চেষ্টা করছে, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আটকানো সম্ভব হয়নি। তার কারণ তারা অবস্থানে বসেছেন। একটাই দাবি, শেখ শাহজাহানের দুই শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা কোথায় তারা? তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের জনতার সামনে আনতে হবে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, একই ক্ষোভ, এই ক্ষোভের আগুন সন্দেশখালীর অন্য দ্বীপে পৌঁছে গিয়েছে, যেখানে শিবু হাজরার বাড়ি। সেখানে বাড়িতে আগুন লাগানো হয়েছে, পোল্ট্রি ফার্মে লাগানো হয়েছে আগুন, ভাঙচুর করা হয়েছে। আমার 6 প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলা।